হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আসলে বাসার মধ্যে হঠাৎ করে সুপারি পাড়তে হবে, কারণ এলাকায় প্রচুর সুপারি চুরি হচ্ছে। এই জন্য ভাবছি আজকে সুপারি পারবো। তাই একটা ছেলেকে গাছে উঠে দিচ্ছি। এই যে এইরকম বান্দর, সেটা আমি জানতাম না। সুপারি পাড়ার যে প্রতিভা, সেটা আসলে অন্যরকম। অন্য ছেলেরা আসলে এইভাবে, গ্রামের ছেলেরা একমাত্র এইভাবে করে সুপারি পারে, শহরের ছেলেরা আবার কখনোই পারবে না। আরেকটা গাছে উঠাই দিলাম, ওই সেম গাছে আবার ওঠার স্টাইলটা দেখছেন, মানে অন্যরকমভাবে আসলে এক গাছ থেকে আরেক গাছ চলে যাচ্ছে। মানে এরকম করে সুপারি যে একমাত্র গ্রামের ছেলেরাই চড়তে পারবে, শহরের ছেলেরা কখনো সুপারি গাছ উঠতে পারবে না। গদিকে এক দুইটা যারা আসলে গ্রামে থাকছে তারাই আসলে উঠতে পারবে, শহরের ছেলেরা কখনো পারবে না। হঠাৎ করে সুপারি পাড়ার কারণ, সুপারি কিন্তু দাম নেই, বৃষ্টি না আসার কারণে সুপারির দাম হচ্ছে না। তাই হঠাৎ করে ভাবলাম যে সুপারি পাড়তে হবে, কারণ সুপারি চুরি হচ্ছে অনেক। তো এলাকা চুরি হওয়ার আগে সুপারিটা পেরে নেওয়াই সবচেয়ে বেটার। তো একে গাছে উঠাই দিলাম। এবার এক গাছ থেকে আরেক গাছ এবার অন্যরকম লেভেলের ভাবে গাছে চলে যায়। এই দেখেন একটা গাছে চললো, তো এই গাছ থেকে আরেক গাছে কীভাবে যায় সেটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। মানে বাজারে সুপারি বিক্রি হচ্ছে 80 পিস সুপারি বিক্রি হচ্ছে, মানে 80 টাকায় থেকে 120 টাকা। মানে যেই সুপারি একসময় 800 থেকে 900 টাকা ছিল, সেই সুপারি এবার দাম যাচ্ছে প্রচুর কম, কারণ বৃষ্টি হওয়ার না কারণে অথবা বৃষ্টি না হওয়ার কারণে বর্তমানে অনেক সুপারি, সব জায়গায় সুপারি উঠতেছে, সেই কারণে সুপারির দামটা আসলে অনেক কম যাচ্ছে। তো এই বছর আসলে যারা সুপারি গাছে তাদেরকে অনেক লস হবে, কারণ সুপারি তুলনামূলকভাবে সুপারির দাম ওইভাবে পাচ্ছে না। কিন্তু সুপারি গাছে চড়ার যে প্রতিভাটা, আমি দিকে আসলে অবাক হয়ে গেলাম। তো দেখেন কতকটা বাঁধা, একটা করে বাঁধায় আসলে 4 থেকে 5 পণ সুপারি বিক্রি হবে। আমাদের এই দিকে আসলে পণটা হিসাবে হচ্ছে 20 ঘন্টায়, মানে 4টা করে 1 ঘন্টা হয়, এবং এইরকম 20 ঘন্টায় আসলে 1 পণ হিসাব হয়। তো আপনাদের ওইখানে সুপারি কত দাম যাচ্ছে, কত করে যাচ্ছে, একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো কিছু জানার থাকে সেটাও কমেন্ট করতে পারবেন। গাছ আসলে 30 থেকে 35টার মতো, সবগুলো গাছে আসলে আজকে পারবো না, কারণ ভাবতেছি সুপারির যদি দাম বাড়ে, যেগুলো আসলে হারানোর ভয় নাই, যেগুলো আসলে চুরি হওয়ার ভয় আছে, সেগুলো সুপারি আজকে পেরে নিতে হবে। কারণ বেশি সুপারি পারলে আসলে সুপারির দাম নাই, ওইভাবে সুপারির দাম হলে আসলে সবগুলো পেরে নিতাম। কিন্তু দাম না থাকার কারণে সুপারিগুলো বেশি পারবো না। কিছু সুপারি পারবো, কিছু আসলে গাছের মধ্যে রেখে দিব, মানে সময় হলে তারপর পারবো। সুপারি আজকে এই দিক দিয়ে যেই সুপারিগুলো পারলাম, এগুলো আসলে বস্তায় ভরানো হচ্ছে। এরপরে আসলে সুপারি দেখেন এই যে ওজন, মানে আমি তুলতেই পারতেছি না যে সুপারির ওজনটা এতটাই বেশি। তো আপনারা যদি নতুন